জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার এবং নির্বাচনের সামগ্রী। এই মুহূর্তে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজে আছেন আমাদের সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি যাচ্ছে তার কাছে। জ্যাভলিন, জানাবেন যে আপনি যেখানে আছেন সেখানে নির্বাচনের প্রস্তুতি কেমন? আপনি যেমনটি বলছিলেন যে উৎসবের আমেজ, যদি বলতে হয় কাল যদি ঈদ হয় তবে আজ চাঁদ রাত। সেই চাঁদ রাতের কেনাকাটা যেমন বাচ্চারা করেন, ঠিক তেমনি ভাবে আমাদের যে নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে এই নির্বাচনী সামগ্রীটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ব্যালট পেপার, সেই ব্যালট বাক্স, সেই যে অমোচনীয় কালি, সেগুলো কিন্তু এখন প্রত্যেকটি কেন্দ্রের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা আছেন তারা সামনে এসে আরো আগ থেকে জড়ো হয়েছেন এবং যে দুজন সহকারী রিটার্নিং কর্মকর্তা ঢাকা 10 আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত, তারা এখানে দাঁড়িয়ে থেকে এই পুরো বিষয়টি তদারক করছেন এবং এক এক করে বাইরে থেকে যারা জড়ো হয়েছেন তাদেরকে ডাকা হচ্ছে, কেন্দ্রের নাম ধরে তারা আসছেন এবং তাদের সঙ্গে যে আনসার বাহিনীর সদস্যরা রয়েছে নিরাপত্তার স্বার্থে সকলকে নিয়ে এখানে এক এক করে তাদেরকে দুটি বুথ রাখা হয়েছে। দুটি বুথ থেকে এই পুরো 136টি যে কেন্দ্র ঢাকা 10 আসনের আওতায়, সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদেরকে এই নির্বাচনী সামগ্রী সেটি হস্তান্তর করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইটি কিন্তু একটি বড় অডিটোরিয়াম যেটি রয়েছে টিচার্স ট্রেনিং কলেজে, সেখানে আরো আগে থেকেই এই পুরো যেই সরঞ্জামগুলো হস্তান্তর করা হবে সেটি কেন্দ্রের নাম লিখে রেখে একেবারে পুরোটি সাজিয়ে রাখা হয়েছে যাতে করে কোনো ধরনের কালক্ষেপণ না হয়। এবং আমরা দেখছি যে বাইরের ভিতরে যতটাই এক ধরনের নিস্তব্ধতা বা খুব শান্ত পরিবেশে কাজ হচ্ছে, বাইরে কিন্তু একেবারেই ভিড় লেগে আছে, কেননা প্রত্যেকেই চাই একেবারে সময় মতো চলে এসেছেন। প্রিজাইডিং কর্মকর্তা সহ তাদের যেই সহকারী পোলিং অফিসার রয়েছেন কিংবা সেখানে দায়িত্বপ্রাপ্ত যারা আনসার সদস্য, ভিডিপি সদস্য যারা রয়েছেন তারাও এসেছেন। সব মিলিয়ে এক ধরনের উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটের যে সামগ্রী সেটি বিতরণ সেটি চলছে টিচার্স ট্রেনিং কলেজে। এবং এটি ঢাকা 10 আসনের যে 136টি কেন্দ্র সেটির জন্য মূলত এই কেন্দ্রটি রয়েছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা বাইরে দাঁড়িয়ে থাকা যারা প্রিজাইডিং কর্মকর্তা আছেন কিংবা পোলিং অফিসার যারা দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তাদের কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিংবা যেই প্রশিক্ষণ তাদেরকে দেয়া হয়েছে, কর্মশালাগুলো করা হয়েছে, কি ধরনের নির্দেশনা সেখানে ছিল সেটি আমরা তাদের সঙ্গে কথা বলার জানার চেষ্টা করেছি। এবং তারা যেটি বলেছেন যে বিগত নির্বাচনগুলোতেও দায়িত্ব পালন করেছেন, বিগত 2-3টি নির্বাচনে এমন অভিজ্ঞতা যাদের আছে তারা যেটি বলছেন যে এবারে একেবারে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে, কেন্দ্র দখল কিংবা জাল ভোটের ক্ষেত্রে জিরো টলারেন্স। এবং এটি শুধুমাত্র যে মানে মৌখিক জিরো টলারেন্স নয়, এটি কার্যকর করতে হবে মাঠে, এই প্রতিশ্রুতি কিন্তু তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে তাদেরকে একটি অ্যাপের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনারা জানেন সেটি যে শুধুমাত্র একটি ক্লিকের মধ্যে, অর্থাৎ ফোন করতে হবে না, ফোন করে নিজের লোকেশনটি জানাতে হবে না, একটি অ্যাপ ডেভেলপ করা হয়েছে। যেই অ্যাপের অ্যাক্সেসটি থাকছে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে, তারা কিন্তু সেই অ্যাপের একটি ক্লিক করে তার যেই কেন্দ্র সেখানে কোনো গোলযোগ হচ্ছে কিনা কিংবা কোনো এমন কোন কর্মকাণ্ড হচ্ছে কিনা যেটি ভোট রিগিং এর সাথে যুক্ত হতে পারে বা ভোটের পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে, এরকম হলে তারা সেই কেন্দ্রটিতে কিন্তু স্ট্রাইকিং ফোর্স যারা থাকবেন বা নিকটবর্তী যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন তারা সেটিকে ঘিরে ফেলবেন এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে আনবেন। এই সিস্টেমটি কিন্তু তাদেরকে দেয়া হয়েছে যাতে করে ফোন করেও, আসলে অনেক সময় থাকে এমন যে প্রভাবশালী কেউ দাঁড়িয়ে থাকলে অনেকে সাহস পান না ফোন কলটি করার, সেক্ষেত্রে শুধু অ্যাপে একটা বাটন চাপলেই কিন্তু সেই নির্বাচনী সেই কেন্দ্রটিতে চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এসে ঘিরে ফেলবে। সব মিলিয়ে এখানে যেই প্রস্তুতি সেটি অত্যন্ত চমৎকার। এখনো উৎসব মুখর পরিবেশেই সেই ভোট সামগ্রী বিতরণ চলছে টিচার্স ট্রেনিং কলেজ থেকে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ইমা এখান থেকে সবশেষ খবর। জ্যাভলিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন আপনি। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়াতে। সেখানে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর খোঁজ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আমাদেরকে জানাবেন যে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছে গেছে কিনা এবং সবশেষ কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন। আপনাকে আমরা সকাল থেকে রয়েছি ব্রাহ্মণবাড়িয়াতে। এখানে নির্বাচন উপলক্ষে যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু কেন্দ্রে পাঠানোর যে প্রক্রিয়াটি সেটি শুরু হয়েছে। এবং এই মুহূর্তে যে জায়গাটিতে আমরা অবস্থান করছি এটি ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন সরাইল যে উপজেলা নির্বাহী অফিসারের যে কার্যালয়টি রয়েছে সেখানে আমরা রয়েছি। এখানে আনসার এবং ভিডিবির সদস্যরা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এবং এই আসনটিতে আলোচিত বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন যিনি রুমিন ফারহানা, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং
এছাড়া অন্য যে আসনগুলো রয়েছে প্রতিটি আসনেই কিন্তু মোটামুটি হাড্ডাহাড্ডি যে লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে এবং যে 805টি কেন্দ্রে পুরো ব্রাহ্মণবাড়িয়াতে যে ভোট গ্রহণটি অনুষ্ঠিত হবে তার অর্ধেকেরও বেশি কেন্দ্র কিন্তু গোয়েন্দা সংস্থা যে রিপোর্টটি দিয়েছে সেখানে কিন্তু তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এবং 92টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কেন্দ্রগুলো ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যে মোতায়েন হয়েছে। এই পুরো জেলাতে 10,000-এরও বেশি আনসার এবং ভিডিপি সদস্য, পাশাপাশি সেনাবাহিনী এবং র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। আর 24 ঘন্টারও কম সময় পরে আগামীকাল যে ভোট গ্রহণটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেজন্য কিন্তু পুরোপুরি ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন এবং যেহেতু এই জেলাটি ঘিরে এক ধরনের মানুষের বাড়তি আগ্রহ থাকে এবং নানা ধরনের অপ্রীতিকর ঘটনাও কিন্তু মাঝে মধ্যে আমরা দেখেছি, নির্বাচনকালীন সময়ও হয়েছে। বিশেষ করে যে 2 আসন থেকে রুমিন ফারহানা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদ্রোহী হিসেবে, তার আসনেও এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, যে কারণে এখানেও বাড়তি নিরাপত্তা রয়েছে এবং এখানেও যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সরাইলে সেগুলোতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি নজরদারি তারা রেখেছেন। একটু বলে রাখি, ব্রাহ্মণবাড়িয়ায় যে 6টি সংসদীয় আসন রয়েছে এই 6টি আসনের 4টি আসনেই বিদ্রোহী প্রার্থী রয়েছে বিএনপির, যেখানে 6 জন বিদ্রোহী হয়েছেন এই 4টি আসনে। যেমন ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর যে আসনটি সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন 2 জন। ব্রাহ্মণবাড়িয়া 2 যে আসন সেখানে রুমিন ফারহানার কথা বলছিলাম, তিনি ছাড়া আরেকজন বিদ্রোহী প্রার্থী রয়েছে বিএনপির। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 5, ব্রাহ্মণবাড়িয়া 6 সেখানেও একজন করে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বিদ্রোহী প্রার্থী থাকতেই পারেন, সেটি স্বাভাবিক একটি বিষয় নির্বাচনের, কিন্তু যে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন হতে যাচ্ছে বা ব্রাহ্মণবাড়িয়া ঘিরে মানুষের যে আগ্রহ বা রুমিন ফারহানার যে আসনটি নিয়ে আগ্রহ, সেই কারণে কিন্তু ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে হাড্ডাহাড্ডি একটি লড়াই শুধুমাত্র যে এই আসনটিতে হবে ব্রাহ্মণবাড়িয়া 2 তা কিন্তু নয়, মোটামুটি 3টি আসনে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর যারা নিয়োজিত রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে নিরাপত্তার ঝুঁকি আছে কতটুকু। তারা বলছেন যেভাবে নিরাপত্তার চাদরে এই জেলাটিকে তারা ঘিরে রেখেছেন এবং যেভাবে মানুষ সচেতন হয়েছে সেই ক্ষেত্রে খুব বেশি আশঙ্কা তারা করছেন না। যদি একজনের সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে, একজন সাধারণ ভোটার হিসেবে কি ধরনের পরিস্থিতি দেখছেন? বা আমি একজন নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন, আমি বেরতলা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক, দায়িত্ব পালন করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমি মূলত তো আমার ভোট আমি প্রয়োগ করতে পারবো না, আমি দায়িত্ব পালন করবো আর কি। পরিবেশটা ভালোই মনে হচ্ছে, চতুর্দিকে ভোটের যে আমেজ দীর্ঘদিন পরে এখন ভোটের আমেজ মানুষের মধ্যে তৈরি হয়েছে, সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই ভোটে অংশগ্রহণ করবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুনছিলেন কিন্তু একজন কথা বলছিলেন, সবাই স্বতঃস্ফূর্তভাবেই ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট দেবেন এবং কোনো ধরনের ভোট যুদ্ধ নয়, ভোটের উৎসব হবে, এমনটাই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যারা সাধারণ ভোটার রয়েছেন তারা প্রত্যাশা করছেন। এই ছিল এখনকার মতো ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচনের প্রস্তুতির যে খবর। মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।